নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেছি নাস্তার জন্য একটি দারুণ রেসিপি নিয়ে, আর সেটি হলো আলু পুরি রেসিপি। সন্ধ্যাবেলা আমাদের একটু ভাজা পোড়া খেতে সবারই মন চায়। সন্ধ্যাবেলা নাস্তার জন্য একদম পারফেক্ট আলু পুরি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আলু পুরি খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। সন্ধ্যাবেলার নাস্তার জন্য এটা কিন্তু আমার পরিবারের সবার প্রিয় খাবার। আমার ঘরে কিন্তু আগে আলু পুরি দোকান থেকেই কিনে আনতো। দোকানে যে বারবার পোড়া তেলে খাবার তৈরি করে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। তাই আজ আমি যেভাবে এই আলু পুরিটা করে দেখাচ্ছি, এরকমভাবে আমি বাসায় একবার তৈরি করেছিলাম বন্ধুরা। আমার ঘরের সদস্যরা এটা খেতে এতই পছন্দ করেছে যে এরপর থেকে আলু পুরি আর কখনোই দোকান থেকে কিনে আনা হয়নি। যখনই মন চেয়েছে তখনই আমরা ঝটপটভাবে বাসায় এটা তৈরি করে ফেলেছি। তাই বন্ধুরা, আমি বাজি রেখে বলতে পারছি যে তোমরাও যদি এরকম বাসায় একবার ট্রাই করো, তোমরাও কিন্তু দোকানের পুরির স্বাদ একদমই পুরোপুরিভাবে ভুলে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই লোভনীয় খাবারের রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পর আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমি এই সব কিছু ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ময়দার সাথে যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি উপর দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সাদা তেল দেওয়া হয়ে গেলে ময়দার সাথে আমি তেলটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ময়দাটা যখন তেলের সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন এরকম দলা পাকানো যাবে সেই ময়দাটা দিয়ে। এটার মাধ্যমেই তোমরা বুঝতে পারবে তেলটা ময়দার সাথে খুব সুন্দর করে মেশানো হয়েছে। এখন আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, তোমরা এখানে কখনোই প্রথমে খুব বেশি জল দিয়ে দেবে না। আমার মতো এরকম অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ধীরে সুস্থে মেখে নেবে। পুরির জন্য ময়দা মাখানোটা যত ভালো হয় সেই ময়দার পুরিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে বন্ধুরা। তাই তোমরা খুবই সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেবে। প্রায় 10 মিনিটের পর দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু ময়দার ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করে মেখে নেইনি। আমরা সাধারণত রুটি মাখার সময় যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমই পুরির জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি। ময়দার ডোটা তৈরি করার পর আমি উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে এর চারিপাশটা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে করে ময়দার উপরিভাগটা যেন শক্ত না হয়ে যায়। বন্ধুরা, এখন আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো ঢেকে রাখবো। এখানে পুরির ভিতর আমি যে আলুর পুরটা দেব সেটা রেডি করার জন্য প্রথমেই 5 থেকে 6টার মতো আলু খুব সুন্দর করে সেদ্ধ করে আমি এখন এই আলুগুলোকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই সময় খেয়াল রাখবে যেন আলুগুলোর মধ্যে কোনো দানা দানা যেন না থাকে। এতে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু পুরিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলুটা খুব সুন্দর করে আমার স্ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পর আমি এখানে 3টের মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি লবণের সাথে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে শুকনো মরিচটাকে তেলে ভাজিনি। আমি শুকনো মরিচটা কড়াইতে তেল ছাড়াই হালকা একটু আঁচে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আমার মতো তেল ছাড়াও ভাজতে পারো কিংবা তেল দিয়েও শুকনো মরিচটাকে ভেজে নিতে পারো। এখন আমি শুকনো মরিচ গুঁড়োটাকে আলুর সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখন আমি সর্ষের তেলটা আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আলুর পুরটা খেতে যতটাই মজা হবে সেই আলু পুর দিয়ে তৈরি করা পুরিটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানের এই আলুর পুরটা একটু ঝাল ঝাল মজাদার তৈরি করার। এতে করে কিন্তু পুরির স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, সর্ষের তেলটা আলুর সাথে আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। বন্ধুরা, প্রায় 15 মিনিট পর দেখো ময়দার ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন এই ময়দার ডোকে আলতো হাতে আমি হালকা আর একটু মেখে নিচ্ছি। আমার এই ময়দার ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। এখন এই ময়দার ডোটাকে আমি খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। আমি এখন এই ময়দার ডো থেকে খুব ছোট করে একটা সুন্দর করে লেচি কেটে নিয়েছি।
লেচি কেটে আমি হাত দিয়ে এটাকে সামান্য চারিদিক দিয়ে পাতলা করে আলুর যে পুরটা আছে সেটা এর ভিতরে ঢুকিয়ে চতুর্দিক থেকে এর মুখটাকে আটকে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই মুখটাকে খুব সুন্দর করে আটকাবে। আমি এখন ওই লেচিটাকে পিঁড়িতে নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে এটাকে খুব সুন্দর করে বেলে নেব। বন্ধুরা, এটা থেকে খুব জোর দিয়ে বেলতে হবে না। এটা 2 থেকে 3 বারের মতো হালকা একটু বেলে নেওয়ার পরই দেখবে এটা খুব সুন্দর করে গোল একটা শেপ দিয়ে আসছে। দেখো বন্ধুরা, আমি বাকি পুরিগুলোও ঠিক একইভাবে খুব সুন্দর করে বেলে নিয়েছি। আমি কিন্তু এখানে পুরিগুলোর সাইজ খুব বেশি রাখিনি। খুব বেশি বড় করিনি। তোমাদের কাছে এই সাইজটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, পুরিগুলো তো আমার খুব সুন্দর করে বেলা হয়ে গেছে, তো চলো এখন এটাকে ভাজা যাক। আগে থেকেই তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আমি এখন বেলে রাখা পুরিগুলো একটা একটা করে খুব সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কড়াইয়ের তেলটা যদি খুব বেশি গরম না থাকে তখন তোমরা চুলার আঁচটাকে হাই রাখবে। তোমাদের কড়াইয়ের তেলটা যদি আমার মতো খুব ভালোভাবে গরম করা থাকে তাহলে চুলার আঁচটা তোমরা মিডিয়াম রাখবে। এভাবেই তোমরা চুলার আঁচটা রেখে পুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে। এতে করে কিন্তু তোমাদের পুরিগুলো আমার মতো খুবই ফুলকো হবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু তোমরা পুরির রেসিপির পাশাপাশি আরও অনেক সুস্বাদু খাবারের রেসিপি পেয়ে যাবে। আর আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্সই শেয়ার করে থাকি। সেই সকল ট্রিক্স কিন্তু তোমাদের সেই রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো দুর্দান্ত রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার প্রথমে তোমার ফোনেই আসবে। দেরি না করে শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, পুরির এক পাশ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি এগুলোকে খুব সুন্দর করে উল্টে দিয়েছি। বন্ধুরা, আমার পুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলকো ফুলকো হয়েছে। তোমাদের কাছে এটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। বন্ধুরা, পুরির এই পাশটা যেরকম হালকা ভাজা হয়েছে আমি অপর পাশটাকেও ঠিক সেরকমই খুব সুন্দর করে ভেজে নেব। তোমাদের মধ্যে কেউ যদি এর থেকেও কড়া খেতে পছন্দ করো তাহলে তোমরা আরেকটু বেশি সময় ধরে পুরিগুলোকে ভেজে নেবে। বন্ধুরা, প্রায় 5 মিনিটের মতো আমি পুরিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পুরিগুলোর দুটি পাশই খুব সুন্দর করে লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পুরিগুলোর তেল খুব সুন্দর করে ঝরিয়ে নিয়ে পুরিগুলোকে তুলে ফেলছি। আমি এখন বাকি পুরিগুলোও ঠিক একই রকমভাবে খুব সুন্দর করে ভেজে নিব। ভিডিওর শুরুতেই আমি বলেছি যে দোকানে বারবার পোড়া তেলেই কিন্তু খাবার তৈরি করা হয়, সেটা কিন্তু স্বাস্থ্যর জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। তাহলে কেন বলো বন্ধুরা, শুধু শুধু তোমরা টাকা দিয়ে বাইরে অস্বাস্থ্যকর জিনিস কিনে খাবে? আমি বলবো বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে যেভাবে এই পুরি রেসিপিটা শেয়ার করছি তোমরা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবে। দেখবে তোমাদের বাসায় তৈরি করা পুরির স্বাদ তাদের এতই ভালো লাগবে যে তারা আর কখনোই দোকান থেকে পুরি কিনে খাবে না। ঘরে তৈরি করা খাবারের সাথে কিন্তু বাইরের তৈরি করা খাবারের কোনো তুলনাই হয় না বন্ধুরা। একটু কষ্ট হলেও চেষ্টা করবে বাসায় খাবার তৈরি করার। আমার চ্যানেলে অনেক দুর্দান্ত রেসিপি পেয়ে যাবে যেগুলো তুমি খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবে। আমি এইবারের পুরিগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু পুরিগুলোর কালার এরকম হালকা একটু হলদেই রাখছি। আমার কাছে পুরি ভাজা হালকাই ভালো লাগে। তোমরা কোনটা পছন্দ করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। বন্ধুরা, পুরিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও খুব সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে পুরিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি এবং সসের সাথে পরিবেশন করে ফেলেছি। বন্ধুরা, আমার এখানে সব কয়টা পুরি কিন্তু খুবই ফুলকো হয়েছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখানে পরিবেশন করা সব কয়টা পুরি কিন্তু একদম ফুলকো হয়েছে। বন্ধুরা, আমি এখানে যে হট টমেটো সসের মাধ্যমে এটা পরিবেশন করেছি সেটাও কিন্তু আমার বাসায় তৈরি করা সস। তোমরাও কিন্তু আমার চ্যানেলের এই হট টমেটো সসের ভিডিও দেখে খুব সুন্দরভাবে বাসায় এরকম সস তৈরি করে ফেলতে পারবে এবং এই সসটাকে কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করতে পারবে।
বাসায় এরকম হট টমেটো সস বানিয়ে ফেলে তেলে ভাজার সাথে এটাকে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলতে পারবে। বন্ধুরা, আজকের আলু পুরি রেসিপিটা তো খুব সুন্দর করে আমার তৈরি করা হয়ে গিয়েছে। তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। ভিডিওটি লাইক করার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরার জন্য। তোমরা তোমাদের ভালোবাসা এভাবেই দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব। বন্ধুরা, তোমাদের মধ্যে অলরেডি যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে এরকমই আমাকে সবসময় উৎসাহ দিয়ে যাও। তোমাদের মধ্যে যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এতে করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন মজাদার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।